প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও তোমাদের সামনে আর একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব খুবই পরিচিত, সকলের হাতে হাতে ঘুরে বেড়ায় সেই জিনিসটা নিয়ে, অর্থাৎ আমরা কোনো কিছু ছবি তুলতে পারি। কি দিয়ে ছবি তুলতে পারি? সমস্যারে বলবে যে ক্যামেরা দিয়ে তুলতে পারি। তাহলে ক্যামেরাটা কি? ক্যামেরাটা হচ্ছে একটা আলোকীয় যন্ত্র, যার সাহায্যে আমরা কোনো কিছু স্থায়ী প্রতিচ্ছবি ছাপ আমরা ধরে রাখতে পারি। এখন মোবাইলের দৌলতে সবার হাতে হাতে ঘুরছে, অর্থাৎ প্রত্যেকটা মোবাইলেই ক্যামেরা আছে এবং ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলতে সবাই অভ্যস্ত। তো তোমাদের জেনে অবাক লাগবে যে আমাদের চোখ, মানুষের চোখও কিন্তু ক্যামেরার মতো ছবি তুলতে পারে এবং আমাদের এই চোখটা ক্যামেরার থেকে আরো উন্নত, আরো জটিল একটা নিখুঁত আলোকীয় যন্ত্র। তাহলে এটা জানতে গেলে আমাদের মানব চক্ষুর গঠন এবং কার্যনীতিটা একটু জেনে নিলে আমাদের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো আমরা মানব চক্ষুর প্রথমে গঠনটা সম্পর্কে একটু জেনে নিই। আমাদের মানব চক্ষু মোটামুটি গোলাকার, একে অক্ষি গোলক বলা হয়। এই যে চোখটা আমাদের, এই যে চোখটা মোটামুটি গোলাকার, সামনের দিকটা আমরা দেখতে পাচ্ছি, পিছনেও গোল আছে। তাহলে এটাকে অক্ষি গোলক বলা হয়, যেটা আমাদের অক্ষি কোটর, অর্থাৎ আমাদের এই যে সামনে একটা গোল আছে, ছিদ্র, কোটর গোল ছিদ্র আছে, সেই ছিদ্রের ভিতরে কতগুলো পেশির মাধ্যমে যুক্ত আছে চোখটা। আমাদের চোখের সামনে সম্মুখ ভাগে, অর্থাৎ চোখের পাতা বাদ দিলে যে সাদা স্বচ্ছ অংশটা দেখা যায়, যে অংশটার অন্যান্য অংশের তুলনায় একটু বক্রতাটা বেশি, অন্যান্য যে অংশটা গোল আকার অংশ আছে তার তুলনায় সামান্য একটু বক্রতা বেশি, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় কর্নিয়া বা আচ্ছাদ পটল। এর প্রতিসারাঙ্কটা হচ্ছে 1.33। এর পরে একটা তরল জলীয় অংশ থাকে এই জায়গাটা জুড়ে, এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এটা একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, এরও প্রতিসারাঙ্কটা 1.33, অর্থাৎ দুটোই একই মাধ্যম হিসেবে কাজ করছে, সমসত্ব মাধ্যম হিসেবে কাজ করবে। এরপরে আমরা চোখের সামনে যে একটা বৃত্তাকার পর্দা, কালো রঙের পর্দা, প্রত্যেকের কালো, কারো কারো ক্ষেত্রে নীল থাকে, যে পর্দাটা দেখতে পাই সেই পর্দাটাকে বলা হয় আইরিস বা কনিনিকা বা চোখের তারা। আইরিসের মাঝে আরো একটা সরু ছিদ্র থাকে, সেই ছিদ্রটা উজ্জ্বল করে চোখের মধ্যে, সেই জায়গাটা দিয়ে আলো প্রবেশ করে চোখের ভেতরে, সেই জায়গাটাকে বলা হয় পিউপিল বা মণি। মণির পরে যেটা থাকে সেটা হচ্ছে একটা স্বচ্ছ নরম পদার্থ দিয়ে গঠিত দ্বিউত্তল একটা লেন্স, যেটাকে আমরা বলি চক্ষু লেন্স। এই চক্ষু লেন্সটা কিন্তু সম্মুখ ভাগের বক্রতাটা পিছনের বক্রতার থেকে একটু কম হয়, পিছনের বক্রতাটা বেশি, সামনের বক্রতাটা একটু কম। এবং এই লেন্সটা কিন্তু কতগুলো সাসপেনশনারি লিগামেন্ট বা সিলিয়ার পেশি, এই যে দুই পাশে সিলিয়ার পেশির সাহায্যে ধরে থাকে লেন্সটাকে, চক্ষু লেন্সটাকে। ইচ্ছা অনুযায়ী এই সিলিয়ার পেশিগুলি টান হয়ে বা চাপ দিয়ে চক্ষু লেন্সের আকারটাকে চেঞ্জ করতে পারে। তাহলে আকার চেঞ্জ হলে তার বক্রতা ব্যাসার্ধ চেঞ্জ হবে, তার মানে তার ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু লেন্সের পাল্টে যাবে। তাহলে এই চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু ফিক্সড নয়, ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু পরিবর্তিত হতে পারে। আর এই চক্ষু লেন্সের প্রতিসারাঙ্কটা কিন্তু হয় 1.45। এই চক্ষু লেন্সের পরে বিস্তীর্ণ জায়গা জুড়ে একটি স্বচ্ছ আঠালো পদার্থ দ্বারা চোখটা
পরিপূর্ণ থাকে সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এটাও একটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, এরও প্রতিসারাঙ্ক কিন্তু 1.33। এরপরে যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে একটা ক্যামেরায় যেমন ফটোগ্রাফিক প্লেট উপর ছবিটা গঠিত হয়, সেই রকমই আমাদের চোখের, মানব চোখের এই যে অংশটা আমরা দাগ দাগ দিয়ে দেখছি, যে বিস্তীর্ণ অংশটা, এটা ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করে। এটাকে বলা হয় রেটিনা। এটা কতগুলো আলোক সংবেদী কোষ দ্বারা গঠিত, অর্থাৎ এখানে আলো পড়লে তার একটা ছাপ, প্রতিচ্ছবি কিন্তু এখানে গঠিত হয়। আর এই রেটিনাটা সরাসরি কতগুলি চক্ষু নার্ভের সঙ্গে যুক্ত আছে, যে নার্ভগুলো কোথায় চলে যায়? মধ্য মস্তিষ্কে চলে যায়। অর্থাৎ এখানে ছাপ পড়লে আমরা দেখতে পাবো তা কিন্তু নয়, এই কিসের ছাপ পড়লো সেটা ঠিক করে দিবে আমাদের মাথা। এই নার্ভের সাহায্যে তখন সংকেতটা কোথায় চলে যাবে? মাথায় চলে যাবে। মাথায় চলে গেলে তাহলে তখন মাথা বিচার করবে যে কিসের ছাপ পড়েছে। রেটিনার মাঝে একটা জায়গা আছে, এই জায়গাটায় আলো পড়লে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, সেটাকে পীতবিন্দু বা ইয়েলো স্পট বলা হয়। এখানে যে কোষটা আছে সেই কোষটার নাম হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস। আর এই রেটিনার উপর একটা বিন্দু আছে, যেখানে রেটিনাটা অক্ষি নার্ভগুলোর সঙ্গে যুক্ত, অর্থাৎ এই নার্ভগুলোর সঙ্গে যে জায়গাটায় যুক্ত আছে, এই জায়গাটায় কোনো আলো পড়লে সেখানে কিসের আলো পড়েছে সেটা কোনো সংবেদনশীলতা আসে না, সেটাকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। তাহলে আমরা চোখে কি কি দেখলাম? চোখে দেখলাম কর্নিয়া, একটা স্বচ্ছ মাধ্যম, তারপরে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমারের পরে এই যে অংশটা সেটা হচ্ছে আইরিস। তাহলে ওই আইরিসের মাঝে একটা ছিদ্র আছে, সেটা হচ্ছে পিউপিল বা তারারন্ধ্র, ওর ভিতর দিয়ে আলোটা গিয়ে লেন্সের উপর পড়ছে। লেন্সটা কি? উত্তল লেন্স। আমরা উত্তল লেন্স জানি কি? অভিসারী লেন্স। কোন একটা উৎস থেকে হয়তো আলো এখান দিয়ে যাচ্ছে লেন্সের উপর, তাহলে লেন্স কি করবে? আলোটাকে অভিসারী করে দিবে, অভিসারী করে এই রেটিনার উপরে গিয়ে ফেলবে। তাহলে রেটিনাতে গিয়ে আমরা দেখব যে কোন একটা বস্তুর আলোটা সরাসরি গিয়ে মিলিত হচ্ছে, তার মানে সৎ প্রতিবিম্ব। আর সৎ মানে জানি উল্টো প্রতিবিম্ব গঠন করবে। তাহলে রেটিনাতে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা সৎ অবশীর্ষ, উল্টো। তাহলে আমরা তো উল্টো দেখি না, কোন জিনিসকে উল্টো দেখি, একটা মানুষকে কি উল্টো দেখি? ঘর বাড়িকে উল্টো দেখি না, কিন্তু গঠিত হয় রেটিনাতে উল্টো প্রতিচ্ছবি। তাহলে সেটা তখন ওই রেটিনায় ছবি গঠিত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি তা নয়, একটু আগে বললাম, সেটা ওইখান থেকে খবরটা অক্ষি নার্ভের ভেতর দিয়ে নার্ভগুলো বহন করে নিয়ে যাচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক বিশেষ উপায়ে তখন আমাদেরকে সোজা করে দেখাচ্ছে। তাহলে এই যে ছবি বা প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, সেই প্রতিবিম্বটা ক্যামেরা লেন্সের থেকে অনেক বেশি উন্নত। এখানে যে ছবিগুলো গঠিত হয় সেটা অসংখ্য গঠিত হতে পারে, এর কোনো লিমিট নাই, ইনফিনিটি। কিন্তু প্রত্যেকটা ক্যামেরার ছবি ধারণ করার ক্ষমতাটা সীমিত। তাই বলেছি আমাদের চোখটা ক্যামেরার থেকে উন্নত মানের এবং জটিল হচ্ছে কি একটা আলোকীয় যন্ত্র। আর একটা জিনিস, ক্যামেরায় যে ছবিটা, যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা স্থায়ী, পার্মানেন্ট একটা প্রতিবিম্ব গঠিত হয়ে যায়, একটা স্থায়ী ছাপ তৈরি হয়ে যায়। কিন্তু এখানে আমাদের যে রেটিনাতে, মানব চক্ষুর রেটিনাতে যে ছাপটা গঠিত হচ্ছে, সেই ছাপটা কিন্তু পার্মানেন্টলি গঠিত হয় না, সেটা কিছুক্ষণ থাকে দিয়ে ইরেজ হয়ে যায় অটোমেটিক্যালি। অর্থাৎ ক্যামেরায় যেটা আমাদেরকে নিজে থেকে ইরেজ, ডিলিট করতে হয়, এখানে কিন্তু ডিলিট নিজে নিজেই হয়ে যাচ্ছে, অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে, আবার আর একটা ছবি গঠিত হচ্ছে। তাহলে এইভাবে এর ছবি যে ধারণ করার ক্ষমতাটা অসংখ্য, অসীম। আরো একটা জিনিস, আমরা ক্যামেরা থেকে কোনো জিনিসের ছবি তুলতে গেলে এক একটা ক্যামেরার ক্ষমতা এক একটা, অর্থাৎ কোন একটা জিনিসের ছবি তুললো একটা নির্দিষ্ট দূরত্বের পরে কিন্তু ক্যামেরা ছবি তুলতে পারে না। কিন্তু আমাদের চোখ যেমন কোনো জিনিসের কাছে ছবি তুলতে পারে, সেই রকম কোনো জিনিসের অনেকটা দূরেও ছবি তুলতে পারে। অর্থাৎ এক্ষেত্রেও ক্যামেরার থেকে এর
প্রযুক্তিটা অনেক বেশি উন্নত। অর্থাৎ তাই আমরা বলেছিলাম প্রথমে যে মানব চক্ষু একটা উন্নত এবং জটিল আলোকীয় যন্ত্রের উদাহরণ। তাহলে আমরা কি দেখলাম যে চক্ষুর যে লেন্স, যে উত্তল লেন্সটা, সেটা ওই সিলিয়ার পেশিগুলো কি করতে পারে, লেন্সের আকারের পরিবর্তন ঘটিয়ে ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটাতে পারে। তাহলে ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ সিলিয়ার পেশিগুলো লিগামেন্টের সাহায্যে যুক্ত আছে, সেগুলো কি করতে পারে, লেন্সটাকে টেনে ধরলে কি হবে, তার বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, আর বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর যদি চেপে দেয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কমে যাবে, বক্রতাটা বাড়বে, তার ফলে তার ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ লেন্সের আমরা নির্মাতার সূত্র জানি এটা, সেখান থেকে এটা এফটা প্রপোর্শনাল আর বক্রতা ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ যত খুশি চেঞ্জ করতে পারে তা কিন্তু নয়। সেটা দেখবো আমরা যে একটা আমাদের চোখের সামনে আমরা কোনো কিছু পড়ছি, কাছে জিনিসটাকে ধরেছি, তো ক্রমশ যদি কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসতে থাকলে আমরা দেখব যে একটা দূরত্বের পরে আর কাছে নিয়ে আসলে আমরা চোখ দিয়ে সেই জিনিসটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না। তার মানে চক্ষু লেন্স তার ফোকাস দৈর্ঘ্যটা পরিবর্তন করতে করতে ওর বেশি কাছে নিয়ে আসলে আর পরিবর্তন তার পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থাৎ সে আর কাছে নিয়ে আসলে তার প্রতিবিম্বটা রেটিনায় গঠন করতে পারছে না। তাহলে এই যে দূরত্বটা, অর্থাৎ সেটা কষ্ট না করে বিনা পরিশ্রমে চোখের ভেতরে তার প্রতিবিম্বটা গঠন করছে একটা নির্দিষ্ট দূরত্বে, সেই দূরত্বটাকে বলা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। আমাদের মানুষের স্বাভাবিক চোখের ক্ষেত্রে এই দূরত্বটা হচ্ছে 25 সেমি। অর্থাৎ 25 সেমির কম দূরত্বে যদি নিয়ে আসো তাহলে সেই জিনিসটা করতে আমাদের কষ্ট করতে হয়, চোখকে অনেক বেশি কাজ করতে হয়। তাই কিছুক্ষণ পড়লেই দেখবে চলি মাথা ব্যথা করে, মাথা ব্যথা শুরু হলে আমাদের ক্লান্তি বোধ হয়, তাড়াতাড়ি ঘুম চলে আসে। কাছের জিনিস আমরা 25-এর কমে দেখতে পাচ্ছি না, দূরের কতটা হবে? দূরের ক্ষেত্রে দেখবো আমরা যেমন কাছের জিনিস দেখতে পাই, সেই রকমই কিন্তু আমরা আকাশের গ্রহ নক্ষত্রগুলোকে দেখতে পাই, চাঁদকে দেখতে পাই, সূর্যকে দেখতে পাই, অর্থাৎ ওইগুলো অনেক দূরে আছে সেটাও দেখতে পাই। তাই এই যে দূরত্বটা, অর্থাৎ একটা স্বাভাবিক সুস্থ চোখে তার যে দূরবিন্দুর দূরত্ব যেটা আমরা দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি অসীম। স্বাভাবিক চোখ, সুস্থ চোখ 25 থেকে অসীম পর্যন্ত যে কোনো দূরত্বে যদি বস্তু থাকে তার প্রতিবিম্বটাকে কোথায়, রেটিনায় গঠন করতে পারে। 25 থেকে অসীম এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় আমাদের দৃষ্টিক্ষেত্রের পাল্লা। চক্ষু লেন্স তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে রেটিনাতে প্রতিবিম্ব গঠন যে করতে পারে, এই ক্ষমতাটাকে বলা হয় তার উপযোজন ক্ষমতা। এবার গুছিয়ে বলি কি হবে। চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটিয়ে বস্তু যেখানেই থাক না কেন তার প্রতিবিম্ব রেটিনায় গঠন করার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে চোখের উপযোজন ক্ষমতা। তাহলে আমরা চোখের গঠনের সময় আমরা সব যে চোখের সামনে যেটা দেখছি পুরোটা দিয়ে আলো কিন্তু চোখের ভিতরে প্রবেশ করে না, চোখের ভিতরে কেবল ওই মনির ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে, এবং ওই মনিটা নিজে নিজে আকারে বড় এবং ছোট হয়ে আলোটা চোখের ভিতরে প্রবেশ করাতে পারে। যখন কোন তীব্র আলোতে উপস্থিত থাকি আমরা, তখন তীব্র আলোতে উপস্থিত থাকলে মনির আকারটা ছোট হয়, ছোট হয়ে ওর ভিতর দিয়ে আলোটা প্রবেশ করে। আর যদি আমরা মৃদু আলোতে, স্বল্প আলোতে থাকি, তখন সেটাকে দেখার জন্য আমাদের চোখ ওই মনি নিজে অটোমেটিক্যালি কি হয়, আকারে বড় হয়, বেশি আলো প্রবেশ করায় যাতে আমরা দেখতে পাই। প্রয়োজন মতো নিজের আকার পরিবর্তন করে, মনির আকার পরিবর্তন করে চোখের ভেতরে কম বেশি আলো প্রবেশ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হয় অভিযোজন ক্ষমতা, অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে আমরা জানি যেখানে থাকবো সেটাকে মানিয়ে নেওয়া, অর্থাৎ এখানে কি মানিয়ে নিচ্ছে, অর্থাৎ এখানে মানিয়ে নিচ্ছে যে বেশি আলো, তাহলে মনির আকারটা ছোট থাকছে, তাহলে ওর ভিতর দিয়ে অল্প আলো প্রবেশ করছে, তাহলে ওই তীব্রতা বেশি থাকার জন্য অল্প আলো প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেখানে আলোটা স্বল্প, কম, মৃদু, সেখানে আমরা জিনিসটা দেখার জন্য
ওখান দিয়ে বেশি আলো প্রবেশ করা দরকার হবে, তাই আকারটাকে বড় করে বেশি আলো প্রবেশ করছে। এটা আমরা বাস্তব জীবনে দেখতে পাবো যে আমরা হয়তো দেখা যাচ্ছে ঘরে আছি রাত্রিবেলায়, হঠাৎ কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে আমরা কিচ্ছু দেখতে পাই না প্রথমে, কারণ কারেন্ট যখন ছিল তখন আলোর তীব্রতা বেশি ছিল, তাই মনির আকারটা ছোট ছিল। এবার যেই কারেন্ট চলে গেছে আলোটা খুবই কমে গেছে, আলোর তীব্রতা, তাই ওই অল্প জায়গা দিয়ে যে আলো প্রবেশ করছে তার ফলে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে। কিন্তু একটু থেমে গেলে, একটু আমরা ধাতস্থ হয়ে গেলে, অর্থাৎ নিজেকে অভিযোজিত করলে অন্ধকারের মধ্যে, তখন আস্তে 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 মনির আকারটা বড় হয়ে যায়। তখন ওই মৃদু আলো বেশি করে প্রবেশ করে আমাদের কিছুটা হলো দেখতে সাহায্য করে। আবার উল্টোটা, হয়তো অন্ধকারে আমরা আছি, অন্ধকারে থাকলে আমাদের ওই মনির আকারটা বড় হয়ে আলো বেশি করে আলো প্রবেশ করতে সাহায্য করছে, দেখতে আমাদের সাহায্য করে। হঠাৎ করে আমরা কোন আলো জ্বাললাম বা কিছু জ্বাললাম, তাহলে আমাদের চোখটা ধাঁধিয়ে যায়, কারণ ওই বেশি জায়গা দিয়ে যখন বেশি আলোর তীব্রতা যায় তাহলে চোখটা আমাদের তখন কিন্তু ধাঁধিয়ে যায়। ওই যে রেটিনাতে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেই প্রতিবিম্বটা গঠিত হয়ে সেটা স্থায়ী হয় না, অস্থায়ী একটা প্রতিবিম্ব গঠিত হয়, যেটা ক্যামেরার সঙ্গে আমাদের চোখের পার্থক্য। তাহলে এই যে অস্থায়ী গঠিত হচ্ছে, এটা কতক্ষণ থাকে? এটা 1/10 সেকেন্ড ধরে থাকে তার রেস্টটা। এটাকে আমরা আগের চ্যাপ্টারে বলেছি দৃষ্টি নির্বন্ধ বলে, প্রেসিস্টেন্স অফ ভিশন। পৃথক দুটো প্রতিবিম্ব দেখতে গেলে আমাদের চোখে মিনিমাম 1/10 সেকেন্ডের ব্যবধানে আসতে হবে, থেকে বেশি আসলে অসুবিধা নেই, কিন্তু আগে আসলে আমরা পৃথক করে তার প্রতিবিম্ব দেখতে পাবো না। তার জন্য আমরা যখন ফ্যান ঘুরছে মাথার উপরে, দেখবে ফ্যান, সেই ফ্যানের ব্লেড গুলো কাটা থাকে 3টে বা 4টে, তাহলে ওই 3টে ব্লেডকে আমরা ঘোরার সময় কখনো আলাদা করে দেখতে পাই না। তার কারণ হচ্ছে যে তারা আলাদা আলাদা অবস্থানে আছে, প্রত্যেকটাই একেবারে সঙ্গে মিশে নাই, কিন্তু ঘোরার সময় তার মনে হচ্ছে একটা ওয়েভ ঘুরছে। তার কারণ হচ্ছে যে একটা ব্লেডের পরে আর একটা ব্লেড ওই 1/10 সেকেন্ডের আগেই চলে আসে, তাই আমাদের চোখ ওদেরকে আলাদা করে পৃথক করে ধরতে পারে না। নেক্সট, আমাদের মানুষের চোখ হচ্ছে দুটো। একটা জিনিসকে আমরা দেখছি, সেই জিনিসটার দুটো প্রতিবিম্ব দুটো চোখে গঠিত হবে। একটা জিনিসকে দেখছি, দুটো প্রতিবিম্ব দুটো চোখে, আমার ডান চোখেও গঠিত হচ্ছে, বাম চোখেও। এবার খবর গেল মাথায়, মাথা কিন্তু তখন একটাই প্রতিবিম্ব, আমাদের অনুভূতি, দেখার অনুভূতি একটাই দেখাবে, ফলে আমরা বুঝতে পারবো যে আমরা এই জিনিসটা দেখছি। কিন্তু সুবিধা হয় একটু, কি সুবিধা? ডান চোখটা আমাদের বস্তুটার সামনে এবং কিছুটা ডান দিক দেখে, বাম চোখটা আমাদের বস্তুটার সামনে এবং কিছুটা বাম দিক দেখে। তার ফলে তার ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা দিতে পারে চোখ, কিন্তু ক্যামেরা এই জিনিসটা করতে পারে না। এখানেও ক্যামেরার থেকে আমাদের চোখটা আরো বেশি উন্নত আলোকীয় যন্ত্র। 25 সেমি থেকে অসীম পর্যন্ত এই যে পাল্লার মধ্যে যে কোনো জায়গায় বস্তু থাক না কেন, তার প্রতিবিম্বটা কিন্তু গিয়ে রেটিনাতেই গঠিত হতে পারে। তাহলে সেই চোখটা হচ্ছে স্বাভাবিক চোখ, সুস্থ চোখ। তাহলে এই যে সবাই কিন্তু এই জিনিসটা পারে না, সবার চোখ কিন্তু এটা পারে না। অর্থাৎ এই জিনিসটা কারো 25 সেমিটা কাছে, যে নিকটবিন্দু দূরত্বটা 25 থেকে কিছুটা হয়তো সরে যায় দূরে, বা কারো দূরবিন্দু দূরত্বটা অসীমটা কিছুটা কাছে চলে আসে, তাহলে তার চোখের একটা ডিফেক্ট দেখা গেল, ত্রুটি দেখা গেল। তাহলে এই যে ত্রুটিটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে তখন তার প্রতিবিম্বটা কিন্তু আর রেটিনায় গঠিত হয় না, হয় রেটিনার সামনে গঠিত হয় বা রেটিনার পিছনে গঠিত হয়, তখন সেই জিনিসটাকে আমরা পরিষ্কার প্রতিবিম্ব দেখতে পাই না। তাহলে এই হচ্ছে আমাদের, তখন বলি যে চোখটা ত্রুটিপূর্ণ। তো এই মানব চোখের ত্রুটিটা 4 ধরনের হয়ে থাকে। 1, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। 2 হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। 3 হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা প্রেসবায়োপিয়া। 4 নম্বর হচ্ছে বিষম দৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম। এই ত্রুটিগুলো নিয়ে তো বসে থাকলে আমাদের হবে না, অর্থাৎ তার সমস্যাটা দূর করার চেষ্টা করতে হবে। কিভাবে এই ত্রুটিগুলো দূর করা যায় সেইগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে প্রথমে আমরা দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া নিয়ে আলোচনা করব। তাহলে দৃষ্টি তারা দূরে, অর্থাৎ সে দূরের জিনিসটাকে দেখতে পায় স্পষ্ট, কিন্তু কাছের জিনিসটা দেখতে তার সমস্যা হয়। তাহলে সেই যে ত্রুটিটা, সেই ত্রুটিটাকে বলছি আমরা
দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। তাহলে গুছিয়ে সুন্দর করে বলতে গেলে, যে ত্রুটিতে কোনো ব্যক্তি কাছের কোনো বস্তুকে দেখতে সমস্যা হয় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, সেই ত্রুটিকে বলা হচ্ছে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। তাহলে ব্যাপারটা কি হয় একটা ছবির সাহায্যে পরিষ্কার ভাবে দেখে নিই। তাহলে আমরা জানি মানুষের উপযোজন ক্ষমতাটা নির্দিষ্ট, অর্থাৎ মানুষ 25 সেমি কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় না, 25 সেমি দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায়। সেটাকে আমরা ছোট হাতের দি যদি বলি, d = 25 হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এখানে ছবিতে দেখো আমরা n বিন্দুটা এই লেন্স থেকে 25 সেমি দূরে আছে, অর্থাৎ একজন স্বাভাবিক চোখের জন্য এখান থেকে যদি আলো যায় লেন্সের উপর পড়ে তাহলে কিন্তু রেটিনাতে তার প্রতিবিম্ব গঠিত হবে, আলোগুলো গিয়ে রেটিনায় মিলিত হবে। কিন্তু যা ত্রুটি হয়ে গেছে চোখে, এই দীর্ঘদৃষ্টি হয়ে গেছে, সে কিন্তু এই 25 সেমি দূরের কোন বস্তু থেকে আলো আসলে এই লেন্সটা প্রতিসরণের পর আলোটাকে রেটিনায় না গঠিত করে পিছনে গঠিত করে, অর্থাৎ এইরকম একটা বিন্দুতে গঠিত করে, রেটিনার পিছনে, পশ্চাতে। তাহলে রেটিনার পিছনে যদি গঠিত করে তাহলে চোখে আমরা তার প্রতিবিম্বটা স্পষ্ট দেখতে পাবো না, অর্থাৎ তার এই কাছের জিনিসটা দেখতে সমস্যা হচ্ছে। কিন্তু যদি ওই বস্তুটাই এন ড্যাশ থেকে আসে, তাহলে এন ড্যাশ থেকে আলো আসলে তখন ওই লেন্সটা কি করছে, তার প্রতিসরণের পর আলোটাকে কিন্তু রেটিনায় মিলিত করছে। তাহলে এই কাছেরটা 25 সেমিটা পারছে না, 25-এর থেকে দূরে, অর্থাৎ তার নিকট বিন্দুর দূরত্বটা কিছুটা দূরে সরে গেছে, হয়তো দেখা যাচ্ছে যে এই দূরত্বটা 40 সেমি হয়ে গেছে, অর্থাৎ 25-এর তার রেটিনায় গঠন করতে পারছে না, পিছনে গঠিত হচ্ছে। আর 25 থেকে আরেকটু দূরে, দূরের জিনিসটা সে রেটিনায় গঠন করতে পারছে, তাহলে দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের এই ত্রুটিটা, অর্থাৎ কাছেরটার প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠন করছে, কিন্তু একটু দূরে হলে তার প্রতিবিম্ব কোথায়, রেটিনাতে গঠন করছে। অর্থাৎ এর বেশি আলো যদি দূরে থাকে তাহলে অসুবিধা নেই, সেগুলো দেখতে পাবে, কিন্তু এর কাছে গেলে তখন রেটিনার পিছনে গঠিত হবে। তাহলে এই ত্রুটিটাই হচ্ছে আমাদের দীর্ঘদৃষ্টি। তাহলে কেন হয়, এর কারণটা কি দীর্ঘদৃষ্টির? কারণটা হচ্ছে যে এই লেন্সের, অর্থাৎ চক্ষু লেন্সের ফ্লেক্সিবিলিটিটা তার চেঞ্জ হয়ে গেছে। কি হয়, কোনো কারণে যদি চোখের যে লেন্স আছে সেই চক্ষু লেন্সের আকারটা ছোট হয়ে যায়, তাহলে তার ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে যাবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কোন একটা বস্তুর প্রতিবিম্ব, অর্থাৎ এই যে কাছের বস্তুটার প্রতিবিম্ব দূরে গঠন করছে, অর্থাৎ রেটিনার পিছনে গঠন করছে, কিন্তু দূরের বস্তুটার প্রতিবিম্ব তখন রেটিনায় গঠন করতে পারছে, অর্থাৎ বস্তু দূরত্ব বাড়লে তখন সে রেটিনায় প্রতিবিম্বটা গঠন করতে পারছে। কিন্তু বস্তু দূরত্ব কম হলে, যেহেতু ফোকাস দৈর্ঘ্যটা বেশি, তাই সে রেটিনায় গঠন করতে পারছে না, পিছনে গঠন করতে পারছে। এটাই হচ্ছে দীর্ঘদৃষ্টির কারণ। তাহলে কি বললাম, চক্ষু লেন্সের আকারটা ছোট হয়ে যাচ্ছে, ফলে ফোকাস দৈর্ঘ্যটা তার বড় হয়ে যাচ্ছে। তাহলে ফোকাস দৈর্ঘ্য যদি বড় হয়ে যাচ্ছে, তাই সে কাছের জিনিসের প্রতিবিম্বটা রেটিনায় না গঠন করে একটু দূরে, রেটিনার পিছনে গঠন করছে, এবং দূরের জিনিসটার প্রতিবিম্ব তখন রেটিনায় গঠন করতে পারছে। তাহলে এই ত্রুটিটা আমরা দূর করব। তাহলে এই সমস্যাটা তার দূর করতে গেলে আমরা চোখের ত্রুটি দূর করার জন্য আমরা কি করি, সাধারণভাবে চশমা ব্যবহার করতে হয়। আরো উন্নত অনেক প্রযুক্তি এসছে, চোখের অপারেশন অনেক কিছু এসছে, আমরা সাধারণভাবে চশমা ব্যবহার করতে হয়। চশমাটা কি, চশমাটা হচ্ছে একটা লেন্স, কি অবতল উত্তল লেন্স, অর্থাৎ চশমাগুলো এইরকম দেখতে হয়। তাহলে এই অবতল উত্তল, একদিক অবতল একদিক উত্তল, অবতল উত্তল লেন্স। তাহলে এই লেন্সটা কখনো অবতল প্রকৃতির হিসাবে কাজ করে, অবতল প্রকৃতির মানে সে অপসারী হিসাবে কাজ করবে, আলোক রশ্মিকে দূরে ছড়িয়ে দেবে, কাছের রশ্মিকে দূরে পাঠিয়ে দেবে। আর একটা হচ্ছে উত্তল প্রকৃতির হিসাবে কাজ করে, অর্থাৎ
তখন সে আলোক রশ্মিকে কাছে মিলিত করবে, অভিসারী হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমাদের কোন লেন্সটা লাগবে, অর্থাৎ কোন লেন্সটা আমরা তাকে চশমা হিসাবে দিব সেটাই দেখে নেওয়া যাক। তাহলে আমরা কি দেখছিলাম যে কাছের জিনিসটার প্রতিবিম্ব সে দূরে রেটিনার পিছনে গঠন করে দিচ্ছিল, তাহলে ওই পিছনটাকে এগিয়ে নিয়ে আসতে হবে, মানে আলোটাকে আরো অভিসারী করতে হবে। তাহলে আলোকে অভিসারী করতে পারে কোন লেন্স? উত্তল লেন্স। তাই এই ত্রুটিটা দূর করার জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স, উপযুক্ত কথাটা বলতে হবে, কারণ যাকে যেটা যার দরকার সবার কিন্তু কাছে দূরের ডিস্টেন্সটা এক হয় না। কারো হয়তো দেখা যাচ্ছে কেউ 25 দেখতে পাচ্ছে না, কিন্তু 30 দেখতে পাচ্ছে, কারো হয়তো দেখা যাচ্ছে 30 পাচ্ছে না, 40-এ পাচ্ছে। তাহলে এক একজনের এক এক রকম হবে। তাই উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে উত্তল লেন্স ব্যবহার করলে এই যে কাছের থেকে আলোক রশ্মিটা আসছে, তাহলে রশ্মিটা কি যাওয়ার কথা এরকম, রশ্মিটাকে অভিসারী করে দিচ্ছে। উত্তল লেন্স অভিসারী করে, তাহলে অভিসারী করে এই চক্ষু লেন্সের উপর পড়ছে। তাহলে এই চক্ষু লেন্স ভাবছে এই যে রশ্মিটা আমরা যদি পশ্চাতে বর্ধিত করি তাহলে মনে হবে এই এন ড্যাশ থেকে আসছে, তাহলে এন ড্যাশ দূরে, অর্থাৎ যেটা ছিল এন বিন্দুতে এই লেন্সটা একটা অসৎ বস্তু হিসেবে দূরে করে দিল। তখন এই চক্ষু লেন্স ভাবছে রশ্মিটা এখান থেকে আসছে, এখান থেকে আসার ফলে তখন চক্ষু লেন্সে কি করছে, প্রতিসরণের পর রেটিনায়, অর্থাৎ দূরেরটাকে সে রেটিনায় গঠন করতে পারে। এইভাবে আমরা উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করে আমরা এই দীর্ঘদৃষ্টির যে সমস্যা সেটাকে প্রতিকার করতে পারি। 2 নম্বর হচ্ছে স্বল্প দৃষ্টি, মায়োপিয়া। জিনিসটা কি? স্বল্প কথাটাতে বুঝতে পারছি আমরা তার দৃষ্টিটা, তার দেখাটা স্বল্প হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তার মানে সে কাছের জিনিসটা পরিষ্কার দেখতে পায়, কিন্তু তার সমস্যাটা হচ্ছে দূরের। তার জন্য ওই দেখাটার নাম হচ্ছে স্বল্প দৃষ্টি। সে কাছেরটা দেখতে পাচ্ছে, স্বল্প দৃষ্টি, দৃষ্টিটা তার কাছের হয়ে গেছে, দূরেরটা নাই। তাহলে কাকে বলে বলবো? যে ত্রুটির জন্য কোনো ব্যক্তি কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে তার অসুবিধা হয়, সমস্যা হয়, তাকেই বলা হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া বা হর্ষ দৃষ্টিও বলে এটাকে। তাহলে এটা কি সেটা একটু আমরা ছবির সাহায্যে দেখে নিই। তাহলে ও কাছেরটা দেখতে পাচ্ছে, দূরেরটা পাচ্ছে না। তাহলে এখানে আমি একটা চোখের ছবি এঁকেছি, দেখো চোখের ছবি, এটা অক্ষি লেন্স, এটা আমার চক্ষু লেন্স, আর এটা হচ্ছে রেটিনা যেখানে প্রতিবিম্ব গঠিত হবে। দূরে থেকে আলো আসছে, তাহলে দূরে থেকে মানে কি? অসীম থেকে। অসীম থেকে কেমন ভাবে আলো আসে? সমান্তরাল। তাহলে এই সমান্তরাল আলো আসছে, এই লেন্সটা প্রতিসরণের পর রেটিনার আগেই মিলিত করে দিচ্ছে, অর্থাৎ রেটিনা পর্যন্ত না নিয়ে গিয়ে আগেই মিলিত হয়ে যাচ্ছে দূরের রশ্মিটা। কিন্তু কাছেরটার ক্ষেত্রে, কাছের যদি কোনো রশ্মি থাকে সেই কাছেরটার ক্ষেত্রে কিন্তু সে কোথায়? রেটিনাতে গিয়ে মিলিত করছে। কাছের রশ্মিটা রেটিনাতে মিলিত হচ্ছে, কিন্তু দূরের এই যে রশ্মিটা, অসীম থেকে যে রশ্মিটা আসছিল সেটা রেটিনার আগেই মিলিত করছে। তার ফলে আমাদের দেখতে অসুবিধা হবে, আমরা সেই জিনিসটাকে সেই ওই ত্রুটি সম্পন্ন ব্যক্তি দেখতে পাবে না, অর্থাৎ দূরের জিনিসকে সে দেখতে তার সমস্যা হবে। তাহলে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আগেরটা ঠিক উল্টো। আগেরটা ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম তার উল্টো পুরোপুরি, অর্থাৎ এক্ষেত্রে চক্ষু লেন্সের সাইজটা বড় হয়ে যাচ্ছে, আকারটা বড় হচ্ছে, তার ফলে তার ফোকাস দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়া মানে সে রশ্মিটাকে কাছে মিলিত করবে, হওয়া উচিত ছিল তার ফোকাস দৈর্ঘ্য এতটা, না হয়ে কমে গেছে, ফলে সে দূরের রশ্মিটাকে কাছে মিলিত করে দিচ্ছে, তার ফলে সে দেখতে পাচ্ছে না। কিন্তু কাছের যে রশ্মি সেটাকে ঠিক ওইখানে গিয়ে মিলিত করছে, এর ফলে তার আর দূরের জিনিসটা দেখতে সমস্যা হচ্ছে। তাহলে এটা আমরা এই ত্রুটিটা এবার দূর করব। তাহলে কিভাবে এই ত্রুটিটা দূর করব চলো দেখে নেওয়া যাক। এটা ঠিক এটা উল্টো, অর্থাৎ আগে কি হচ্ছিল? আগে এক্ষেত্রে কি হচ্ছে? রশ্মিটা কাছে মিলিত হচ্ছে, আমাকে দূরে নিয়ে যেতে হবে। তাহলে রশ্মিটাকে কি করতে হবে? অপসারী করতে হবে। অপসারী করতে পারে কে? একটা অবতল প্রকৃতির লেন্স। অর্থাৎ এখানে যে আমরা অবতল উত্তল লেন্স ব্যবহার করবো চশমাটা, সেই চশমাটার প্রকৃতি হতে হবে অবতল, তার মানে তার ক্ষমতাটা হতে হবে ঋণাত্মক।
আগেরটা ক্ষমতা ছিল কি ধনাত্মক, তাই উত্তল প্রকৃতির। আমরা দেখাচ্ছি ছবিতে একটা অবতল, দ্বি অবতল। তাহলে এই অবতল লেন্সটা অসীম থেকে আলো আসছে, তাহলে আমরা জানি অবতল লেন্স আলোকে কি করে অপসারী করে দেয়। তাহলে এই সমান্তরালকে অপসারী করে দিল দূরে, তাহলে গিয়ে চক্ষু লেন্সের উপর পড়ছে। চক্ষু লেন্স কি ভাবে আলোটা আসছে এই বিন্দু থেকে, আমরা পশ্চাতে যদি বর্ধিত করি তাহলে এই বিন্দু থেকে। তাহলে এই লেন্সের জন্য এটা একটা অসৎ উৎস হিসেবে প্রতিবিম্ব হিসেবে কাজ করছে, যে প্রতিবিম্বটা চক্ষু লেন্সের জন্য একটা উৎস হিসেবে কাজ করছে। তাহলে এই উৎস থেকে আলো গিয়ে পড়ছে, অর্থাৎ কাছের উৎস থেকে আলো গিয়ে এই লেন্সটা দূরের উৎসটাকে কাছে নিয়ে চলে আসছে, দিয়ে এই চক্ষু লেন্স তখন প্রতিসরণের পর রেটিনায় প্রতিবিম্ব গঠন করছে। এইভাবে আমরা কি করতে পারছি, এই স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টিটাকে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, আর একবার বলছি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল প্রকৃতির লেন্স বা ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটিটা আমরা দূর করতে পারছি। নেক্সট 3 নম্বর হচ্ছে ক্ষীণ দৃষ্টি। তো বয়স বাড়ার সাথে সাথে ওই সিলিয়ার পেশিগুলি, মাংসপেশিগুলি শিথিলতা কমে যায়, অর্থাৎ ছোট বড় করার যে ক্ষমতা কমে যায়, তার মানে তার উপযোজন ক্ষমতাটা কমে যায়। তার ফলে কি হয়, সে 25 সেমি দূরের বস্তুকে আর দেখতে পায় না, দেখতে তার সমস্যা হয়, অর্থাৎ তার নিকট বিন্দুটা 25 থেকে দূরে সরে যায়। তাহলে এই ধরনের ত্রুটিকে বলা হয় ক্ষীণ দৃষ্টি, বা এটা বেসিক্যালি মানুষের 40 বছর বয়সের পরে আসে বলে একে চালসে বলা হয়। এক্ষেত্রে 3 রকমের জিনিস দেখা যেতে পারে। এক হচ্ছে যে তার কাছের বিন্দুটা দূরে সরে গেছে 25-এর, তাহলে এই ত্রুটিটা হাইপারমেট্রোপিয়ার মতো একই, অর্থাৎ দীর্ঘ দৃষ্টির মতো একই। তার ফলে তাকে উপযুক্ত উত্তল লেন্স, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স বা ধনাত্মক ক্ষমতাযুক্ত উত্তল লেন্স ব্যবহার করলে ত্রুটিটা দূর হয়। এবার এই ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে কি হয়, তাহলে ওই ত্রুটির সঙ্গে এই ত্রুটি আলাদাভাবে বলার কারণটা কি? আলাদাভাবে বলার কারণ ওর যে লেন্সটা সেটা ফোকাস দৈর্ঘ্যে, চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যে বসানো থাকে, তার ফলে কি হয়, তার দূরের বিন্দুটা দেখতে তখন অসুবিধা হয়, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। তাই কি করা হয়, তার দূরের জিনিস দেখতে গেলে চশমাটাকে খুলে দেয়, খুলে দিয়ে দেখে। তাই এই সমস্যা দূর করার জন্য চশমার নিচের দিকটায় উত্তল লেন্সের চশমা ব্যবহার করা থাকে, অর্থাৎ নিচের দিকটায় উত্তল লেন্স ব্যবহার করা থাকে, উপরেরটা সমতল ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ সমতলে দূরেরটা দেখতে সমস্যা হবে না। তাহলে এই যে চশমাটা, এটাকে বলা হয় বাইফোকাল লেন্স। বাইফোকাল লেন্সের চশমা এই ত্রুটি দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তার জন্য দেখবে যে এই ত্রুটি যাদের হয়, তারা কোনো জিনিস পেপার চশমা ছাড়া পড়ছে, পেপার বা কিছু পড়ছে, পড়তে পড়তে সে কাছে দেখতে পায় না, তাহলে একটু দূরে এইরকম করে দূরে নিয়ে দেখে, কারণ তার ওই ক্ষীণ দৃষ্টিটা এসছে। আবার আরো একটা জিনিস হয়, এই শিথিলতার কারণে দূরবিন্দুর দূরত্ব অসীমটা কাছে সরে আসে, তাহলে দূরেরটাও দেখতে সমস্যা হয়। তাহলে দূরেরটা দেখতে সমস্যা হওয়ার জন্য তখন তার অবতল লেন্স ব্যবহার করতে হয়। তখন উপরের দিকটা অবতল আর নিচের দিকটা উত্তল, অর্থাৎ কাছে যখন দেখে তখন নিচের দিকটা দিয়ে, আর দূরে যখন দেখে চোখটাকে বড় করে উপর দিয়ে দেখে, তাহলে উপরেরটা দেখতে সুবিধা হয়। তাহলে এই ত্রুটি দূর করার জন্য বাইফোকাল লেন্স এর চশমা ব্যবহার করা হয়ে থাকে। আরো একটা ত্রুটি হচ্ছে 4 নম্বর, সেটা হচ্ছে বিষম দৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম। তাহলে এটা কি, যদি দেখা যায় কতগুলো সমান্তরাল লাইন পৃথকভাবে চোখে প্রতিবিম্ব গঠন করতে অসুবিধা হচ্ছে, তাহলে সেই ত্রুটিটাকে বলা হয় বিষম দৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম। তাহলে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যদি কর্নিয়ার বক্রতাটা অসম হয়, তাহলে তখন পাশাপাশি অবস্থিত কতগুলো লাইনের পৃথক প্রতিবিম্ব গঠন করতে পারে না। এটা জন্মগত ত্রুটি, এই ত্রুটিটা সহজে সারে না। এই ত্রুটি দূর করার জন্য বেলনাকার লেন্স বা টোরিক লেন্স ব্যবহার করা হয়। বেলনাকার লেন্স বা টোরিক লেন্স ব্যবহার করা হয়। আর এই ত্রুটি দেখা দিলে একসাথে তার ক্ষীণ দৃষ্টিও দেখা যায়, আবার দীর্ঘ দৃষ্টিও দেখা দেয়, দুটো ত্রুটি দেখা দেয়। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা তোমাদের।
তোমরা ভালোভাবে আলোচনাটা দেখো, পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সুস্থ থাকো, ভালো থাকো, আবার পরের ক্লাসে তোমাদের সাথে